কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে কোনো প্রভাব পড়েনি রংপুরে। জনজীবন একেবারেই স্বাভাবিক রয়েছে। আমরা সকাল থেকে যেমনটি দেখেছি রংপুর নগরীর যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পুলিশ শক্ত অবস্থানেই রয়েছে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং সাধারণ মানুষের কথা যদি একটু বলে রাখি, সাধারণ মানুষ তারা সকাল থেকেই তাদের যে কর্মস্থল সেখানে যেতে শুরু করেছে। শিক্ষার্থীরা তারা স্কুলে এবং যারা কর্মজীবী মানুষ রয়েছে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানে কিন্তু তারা যাচ্ছে। এবং পরিস্থিতির কথা বলে রাখি, পরিস্থিতি কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করছে। রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। সাধারণ মানুষ খুবই স্বাভাবিকভাবে তাদের যে কার্যক্রম সেটি তারা পরিচালনা করছে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং আমরা যেমনটি দেখেছি গতকাল রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের যিনি পুলিশ কমিশনার রয়েছেন জনাব মজিদ আলী, তিনি আমাদেরকে যেমনটি বলেছেন যে রংপুরে নাশকতাকারী বা দুষ্কৃতকারী কোনো ধরনের কোনো সন্ত্রাস কার্যক্রম তিনি হতে দিবেন না। এজন্য তার যে পুলিশ বাহিনী বা পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু শক্ত অবস্থানেই রয়েছেন, এমনটি কিন্তু তারা বলছেন। এবং আমরা দেখেছি রংপুর নগরীর প্রায় বিভিন্ন যে মূল প্রবেশদ্বার, মডার্ন মোড়, চেকপোস্ট থেকে শুরু করে বুড়িরহাট সহ সাতমাথা থেকে শুরু করে আশেপাশের যে প্রবেশ পথগুলো রয়েছে এই প্রবেশ পথগুলোতে পুলিশের কড়া নিরাপত্তা টহল ছিল এবং তাদের চেকপোস্ট ছিল। অর্থাৎ কোনো ধরনের দুষ্কৃতি বা কোনো ধরনের জ্বালাও পোড়াও যাতে না হয় সেজন্য তারা কিন্তু তাদের শক্ত অবস্থানে ছিল, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার তিনি নিজেই গাড়িতে করে পুরো শহর প্রদক্ষিণ করেছেন। তবে এখন পর্যন্ত আমাদের হাতে তেমন কোনো তথ্য নেই যে আওয়ামী লীগের কোনো কার্যক্রম এই রংপুরে হয়েছে, কোনো ধরনের কোনো নাশকতা হয়েছে, এরকম কোনো ঘটনাই কিন্তু রংপুরে ঘটেনি। সাধারণ মানুষ খুবই নির্বিঘ্নে তাদের যে কার্যক্রম সেটি তারা কিন্তু পরিচালনা করছেন। স্বাভাবিকভাবে বলতে গেলে রংপুরের পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক। এছাড়াও আমরা কিন্তু পুরো শহরের চিত্র যদি আমি একটু আপনাদেরকে বলে রাখি, আমরা এই মুহূর্তে আছি রংপুর নগরীর মডার্ন মোড়ে এবং এই মডার্ন মোড়েই মূলত মডার্ন মোড় থেকে রংপুরগামী যে দূরপাল্লার বাস আছে সেই বাসগুলো কিন্তু এইখান থেকেই ছেড়ে যায়। এবং আমরা যেমনটি দেখেছি যে রংপুরের যে আশেপাশের জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে নির্বিঘ্নে বাস চলাচল করছে। সাধারণ মানুষ বাসে করে তাদের যে গন্তব্য সেটিতে তারা কিন্তু যাচ্ছে। এবং আমরা এমনটিও দেখেছি যে সাধারণ মানুষ যারা দূরপাল্লার বাস যেগুলো ঢাকা সহ রাজশাহী, ময়মনসিংহ সহ আশেপাশের এলাকাগুলো থেকে রংপুরে আসছে এবং রংপুর থেকে সেই বাসগুলো আবার কিন্তু সেসব এলাকায়ও যাচ্ছে। অর্থাৎ যানবাহনের পরিস্থিতির কথা বলতে গেলে পুরো যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, কোথাও কোনো ধরনের কোনো অসঙ্গতি নেই, এমন চিত্রই কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো সব মিলিয়ে রংপুরের এই যে পরিস্থিতি এখন কিন্তু পুরোটাই স্বাভাবিক বলে ধারণা করা হচ্ছে এবং সাধারণ মানুষ তারা নির্বিঘ্নে চলাচল করছে। এছাড়াও আমরা রংপুরের সাধারণ মানুষ যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলছেন যে এই ধরনের আওয়ামী লীগের ডাকা লকডাউন তারা কোনোভাবেই মানতে রাজি নন। তারা বাংলাদেশে সুষ্ঠু একটা রাজনীতি চান, যেখানে কোনো জ্বালাও পোড়াও থাকবে না, যেখানে কোনো ধরনের কোনো অসঙ্গতি থাকবে না, জনজীবন স্বাভাবিক হবে, যাতে কোনো ধরনের নাশকতা কেউ করতে পারে না, বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ তারা চান, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং তাদের যেটি ভাষ্যতে তারা আওয়ামী লীগের এসব লকডাউন তারা মানছেন না এবং মানবেনও না। তারা তাদের মতো স্বাভাবিক কাজ করবে এবং দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধেও তাদের কিন্তু একটা শক্ত অবস্থান রয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা একটু আপনাদেরকে বলে রাখি যে আওয়ামী লীগের ডাকা এই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা যে লকডাউন কর্মসূচি, এই লকডাউন কর্মসূচিকে ঘিরে আমরা যেমনটি জানতে পেরেছি যে রংপুরে যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিএনপি,
জামায়াত ইসলাম সহ শুরু করে এনসিপি তারা কিন্তু তাদের শক্ত অবস্থানে থাকবেন এবং তারা যেটি বলছেন তারা আর কিছুক্ষণের মধ্যেই রংপুরে বিভিন্ন জায়গায় তারা অবস্থান নেবেন এবং তাদের পক্ষ থেকে যে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি এর বিরুদ্ধে তারা কিন্তু সোচ্চার থাকবেন, অর্থাৎ কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে তারা কিন্তু বদ্ধপরিকর। তো সব মিলিয়ে রংপুর থেকে লকডাউন পরিস্থিতির খবর জানাতে এতক্ষণ যুক্ত ছিলাম আমি খুশবু হাসান রনি। আপনারা দেখছেন কালের কণ্ঠ।